চিরসখা ধারাবাহিকের মিঠিলকে বলে আমি তো তোকে বললাম নতুন কাকুর বাড়িতে আর আমাদের পক্ষে থাকা সম্ভব নয়। মাও তো এই কথাটা বলেছে, তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি পারি একটা বাড়ি খুঁজব, বাড়ি ভাড়া করে এখান থেকে চলে যাব। তোরও যদি চেনা জানা থাকে তুইও খোঁজ। মিঠিল বলে, শোনো, যখন কাকি মামাকে বলবে তখন ভেবে দেখব, আপাতত এসব নিয়ে ভাবতে পারছি না। বাবিল বলে, আমি তো তোকে বলছি এই বাড়িতে আমাদের পরিবারের আর থাকা সম্ভব নয়, যে এই বাড়িতে কিনা নতুন কাকুর নতুন বউ আছে। তখনই মিঠিল বলে, শোনো, নতুন কাকুর প্রতি যদি কাকিমার এতটা রাগ থাকত তা ওই অনন্যা আন্টির কথায় দেশের বাড়িতে যেত না, বুঝতে পেরেছ? আর ওখানে গিয়ে অন্য আরেকজনের বিয়েতে আনন্দ মজা এসবও কিছু করতো না। এখন আবার নতুন কাকুকে, নতুন কাকুর বউকে বরণ করে ঘরেও তুলতো না। তাই এসব কথা না, প্লিজ বলো না, আমার এমনিতেই সবকিছু অসহ্য লাগছে। এই সব কথা শুনে আরও বেশি মাথা গরম হচ্ছে, আমি বড় আসছি। এই বলে মিঠিল ওখান থেকে চলে যায়, আর বাবিলের মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় কোমলিনী আসে বরণডালা নিয়ে, সে নিজের হাতে পার্বতীকে বরণ করে। তারপরেই কোমলিনী একজন কাকিমাকে বলে দুধলতার থালা দিতে। কাকিমা দুধলতার থালা রাখতেই পার্বতী সেই দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করে। অন্যদিকে সর্বজিৎ স্বতন্ত্রকে বলে, তুই আমার উপর এতটা কেন রেগে যাচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। নতুন তখন সর্বজিৎকে বলে, দেখ দাদা, আমি তো আমার জীবনের সব কথাই তোকে বলি, তাই এই কথাটা আমি তোকে বলছি, আমি এই বিয়েটা মানি না, কিছুতেই মানি না। অন্যদিকে দেখানো হয় লক্ষ্মী তখন পার্বতীকে বলে, আরে আরে দেখি দেখি নতুন বইয়ের মুখ দেখি। বা ভাই, লক্ষ্মীশ্রী তো আমাদের নতুন, কোথায় নতুন? এদিকে সর্বজিতের সাথে রাগারাগি হয়, নতুন কাকু ওখান থেকে চলে গেছে। তখনই কুর্চি লক্ষ্মীকে বলে, কেন মা, তুমি কি নতুনদার আগে কোনোদিন দেখোনি যে নতুন নতুন কোথায় বলে চিৎকার চেঁচামেচি করছো? কুর্চির কথা শুনে লক্ষ্মী চুপ হয়ে যায়। এরপরে কোমলিনী পার্বতীকে বলে, পার্বতী চলো, ঘরে যাবে, চলো। পার্বতী বলে, তোমার ঘরে? তখনই প্রশ্ন ওঠে স্বতন্ত্র কোমলিনীর বৌভাতের। রশ্মি বলে, বৌভাতের আয়োজনটা কোথায় হবে? না মানে আমার ননদিনীর বাড়িতে হবে নাকি ওই সর্বজিতের বাড়িতে হবে, সেটাই জানতে চাইছিলাম আর কি। কাল তো আবার ঠিক সময় আসতে হবে, তাই না? তখনই পার্বতী বলে, আমি পুরোহিতের মেয়ে, তাই বিয়ের নিয়মকানুন সব কিছুই আমার জানা। যদিও আমি জানি নতুন বউয়ের এত বেশি কথা বলতে নেই, তবু আমার তো যথেষ্ট বয়স হয়েছে, সঠিক সময় বিয়ে হলে আমি হয়তো গিন্নিও হয়ে যেতাম। যাই হোক, আমি সেজন্যই কথাগুলো বলছি। আমার জানা মতে যেই বাড়িতে বরণ হয় সেই বাড়িতেই বৌভাতের আয়োজন হওয়া উচিত। না মানে এই বাড়িতে আমার বরণ হয়েছে, হিসেব মতো আমি এই বাড়িরই বউ, সেজন্যই বললাম আর কি। রশ্মি বলে, ব্যাস, তাহলে তো হয়েই গেল, তাহলে তো বৌভাতের আয়োজন আমার ননদিনীর বাড়িতেই হবে। কোমলিনী বলে, হ্যাঁ, নিয়ম যখন এটাই, তখন আর কি করা যাবে বল, এই বাড়িতেই হবে। তখনই সেখানে আসে স্বতন্ত্র। স্বতন্ত্র এসে বলে, না, বৌভাতের কোনো নিয়ম পালন হবে না। বলে, কেন নতুন কাকু, তুমি এই কথাটা কেন বলছো? কুর্চি বলে, সে কি নতুনদা, তোমার বউকে হেলাফেরা করার কেউ যে তাকে তুমি সম্মান দেবে না? বৌভাতের আয়োজন হবে আর এই বাড়িতেই হবে। কোমলিনীও কথাটা বলে। কোমলিনী তখন স্বতন্ত্রকে বলে, যাও ঠাকুরপো, তুমি তোমার বউকে নিয়ে তোমার ঘরে যাও। তখনই লক্ষ্মী বলে, সে কি বৌমা, নতুন বউ দুধ উতলানো দেখবে? কোমলিনী বলে, বাড়িটা তো নতুন ঠাকুরপোর হলেও সংসারটা তো আমাদের, তাই নতুন বউ দুধ উতলানো দেখে আর কি বা করবে? তার থেকে বরং ও রেসনেক অনেক ক্লান্ত আছেও। মিঠি, তুমি তোমার কাকিমাকে নিয়ে তোমার নতুন কাকুর ঘরে যাও। তখনই স্বতন্ত্র কোমলিনীকে বলে, আর আমি কোথায় থাকবো? কোমলিনী বলে, বাড়িটা তো তোমারই, নতুন ঠাকুরপো, আর এই বাড়িতে তো আরও অনেক ঘর আছে, তুমি চাইলে যে কোনো একটা ঘরেই থাকতে পারো। স্বতন্ত্র রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। কুর্চি বলে, ও নতুনদা, কোথায় চললে? স্বতন্ত্র কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। পার্বতী তখন অনন্যার সর্বজিৎকে বলে, দাদা বৌগি, তোমরা কিন্তু কাল বৌভাতের অনুষ্ঠানে তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তা তো অবশ্যই, বৌদের অনুষ্ঠানে আমাদের বাড়ি থেকে হলেই ভালো হতো, তবু যেখানেই হোক না কেন তাড়াতাড়ি আসবো। এই বলে অনন্যারা ওখান থেকে চলে যায়। অন্যদিকে প্রসূন রশ্মি সবাই সেখান থেকে চলে যায়। বর্ষা তখন বুবলাইকে বলে, যাক বাবা, অবশেষে এতদিন একটা ভালো কাজ হলো, তোমার মা কিন্তু বেশ চাপে পড়ে কাজটা করেছে। বুবলাই বলে, দেখো, চাপে পড়ে করুক আর যাই করুক, নতুন কাকুর সাথে যে মায়ের সম্পর্ক শেষ হয়েছে এটাই বরং ভালো, আর এটাই সবচেয়ে ভালো কথা। তখনই বর্ষা বলে, বাবা, মায়ের প্রতি না দেখি তোমার খুব টান। তখনই বুবলাই বলে, মায়ের প্রতি আমার টান সারা জীবনেই ছিল। হ্যাঁ, মায়ের সাথে আমার মতবিরোধ হয়েছিল আর কি, নতুন কাকুর সাথে তার সম্পর্ক নিয়ে। তার কিছু কিছু কথা নিয়ে আমার খুব আঘাত লেগেছিল, বাবার পছন্দ ছিল না, সেজন্যই মায়ের সাথে আমার মতবিরোধ ছিল। কিন্তু এখন তো নতুন কাকুর বিয়ে হয়েছে, তার জীবনে অন্য কেউ এসেছে, তাই এখন মায়ের ছেলে হিসাবে আমার তো মায়ের সাথেই থাকা উচিত। তখনই বর্ষা বলে, এই, তুমি কি আর ওই বাড়িতে ফিরবে না? তুমি কি আমার বাবার বাড়িতে থাকবে না নাকি? বুবলাই বলে, না গো, এখন থেকে আমি এই বাড়িতেই থাকব, সকালের সাথে হাসি মজা করে থাকব। বর্ষা বলে, আমি কিন্তু এদের সাথে এই বাড়িতে থাকতে পারবো না। বুবলাই বলে, তুমি যদি থাকতে না চাও
তো না পারবে, তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকবে আর আমি এখানে থাকব। বর্ষা বলে, মানে আমি এখন তোমাকে ছাড়া থাকব? বুবলাই বলে, দেখো বর্ষা, আমি তো তোমাকে বিয়ে করে বাড়িতেই এনেছিলাম, আমার পরিবারের সাথেই তুমি থাকতে। হ্যাঁ, কোনো কারণে মায়ের সাথেই আমার ঝামেলা হয়েছিল, তাই আমি তোমার বাপের বাড়িতে চলে গেছিলাম। আর এখন তো আমি কাজটাও পেয়ে গেছি, আমার এখন চাকরি আছে, আর নতুন কাকুরও বিয়ে হয়ে গেছে। তাই সব কিছু ঠিক করে যদি আগের মতন হেসে খেলে মজা করে বাড়িতে থাকতে পারি, তো আমি এই বাড়ি ছাড়া অন্য কোথাও কেন যাব? তাই এতদিন যা হয়েছে হয়েছে, সব কিছু ভুলে তুমি যদি এই বাড়িতে থাকতে পারো, তবে আমার সাথে থাকতে পারবে। আমি আর তোমার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। বুবলাইয়ের কথা শুনে বর্ষা মুখ বেঁকিয়ে নেয়। এরপর দেখানো হয় রাত হয়ে গেছে, তবুও নতুন কাকু বাড়িতে ফিরছে না দেখে কমলিনী নতুন কাকুকে কল করে। কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি কোথায় বলো তো? রাত 11টা বাজতে চলল, এখনও তো বাড়িতে ফিরলে না, আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব আমরা? তখনই স্বতন্ত্র বলে, কেন, ওই বাড়িতে ফিরব আমি কোথায়? ওই বাড়িতে কি আমার কোনো ঘর আছে? যদিও একটা ঘর ছিল, তুমি অন্য কাউকে দিয়ে দিলে, একবারও আমার কাছ থেকে শোনার প্রয়োজন মনে করলে না। কমলিনী বলে, ওটা তো তোমার ঘর, তোমার বউকেই থাকতে দিয়েছি। হ্যাঁ, হিসেব মতো আজকাল কাল রাত্রি, তাই তোমাকে হয়তো অন্য ঘরে থাকতে হবে, কাল থেকে তো তুমি ওই ঘরে থাকতে পারবে তোমার বউয়ের সাথে। স্বতন্ত্র বলে, কমলিনী, তোমার এই কথাগুলো বলতে মুখে একটু বাধে না, তাই না? যা ইচ্ছে বলছো তুমি। কমলিনী বলে, বাড়ি, তুমি যদি কাজটা করতে পারো তবে কি আমি বলতে পারবো না? আর তাছাড়া তুমি এতটা রেগে যাচ্ছ বা কেন বলো তো? মনে হচ্ছে আমি জোর করে তোমাকে বিয়ে করিয়েছি, তাই না? স্বতন্ত্র বলে, তুমি তো বিয়ে বাড়িতে চিৎকার করে বলেছিলে নতুন ঠাকুর বিয়ে করো বিয়ে করো। কমলিনী বলে, হ্যাঁ করেছিলাম, তখন যেটা ঠিক মনে হয়েছিল সেটাই করেছিলাম। স্বতন্ত্র বলে, তুমি যখন যা ভাববে সবসময় যে ঠিক হবে এমনটা তো নয়। কমলিনী বলে, হ্যাঁ মানলাম, আমি সবসময় যেটা বলি সেটা ঠিক নয়, ভুল হতেও পারে। আমি বলেছি বলে কি তুমি বিয়ে করেছো? এমনটাও তো নয়। তোমরা বন্ধঘর থেকে বেরিয়ে এলে, মেয়েটার সিঁদিতে সিঁদুর। তখনই স্বতন্ত্র বলে, আমি সিঁদুর পরাইনি। কমলিনী বলে, মানে তুমি সিঁদুর পরাওনি? কি বলছো এসব? স্বতন্ত্র বলে, যেটা সত্যি সেটাই বলছি। কমলিনী বলে, দেখো প্লিজ, এসব কথা আর বলো না, অনেক রাত হয়েছে, বাড়িতে ফিরে এসো। আমি না এত টেনশন আর নিতে পারছি না, আমারও তো শরীরটা ক্লান্ত, আমার তো একটু রেস্ট নিতে হবে। তুমি বাড়িতে ফিরে এসো, তারপরে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। স্বতন্ত্র বলে, কি হয়েছে কমলিনী, তোমার শরীর ঠিক আছে তো? কমলিনী বলে, ওই যে বললাম ক্লান্ত। স্বতন্ত্র বলে, আর অন্য কোনো সমস্যা? ওখানে যাওয়ার আগেও তো তুমি বলছিলে তুমি অসুস্থ, এখন কেমন আছো? আর তুমি না ইদানিং একটা কথাও শোনো না, তোমাকে কতবার করে বললাম চলো ডক্টর দেখাই, না তুমি আমার কোনো কথাই শোনো না। কমলিনী বলে, বললাম তো আমার কিচ্ছু হয়নি, ওই একটু শরীরটা ক্লান্ত, সেজন্যই আর কি। স্বতন্ত্র বলে, এইবার কিন্তু তোমাকে ডক্টর দেখাতেই হবে, আমি আর কোনো কথা শুনবো না। কমলিনী বলে, দেখো এত কথা বলতে ভালো লাগছে না, বাড়িতে ফিরে এসো। স্বতন্ত্র বলে, ওই বাড়িতে আমি ফিরতে চাই না, ওই মেয়ের সাথে আমি এক ঘরে থাকতেও পারবো না। কমলিনী বলে, বারবার এক কথা কেন বলছো? ও মেয়েটার উপর কেন মেয়ে মনে করছো? ওটা তো তোমার বউ, এখন থেকে ওই মেয়ের সাথেই থাকতে হবে, এটাই সমাজের নিয়ম। স্বতন্ত্র বলে, আমি যে সমাজকে খুব একটা মানি তাও তো নয়। তখনই কমলিনী বলে, তবুও তো তুমি সমাজের মধ্যেই বাস করো, সমাজের থেকে সুযোগ সুবিধা নাও। স্বতন্ত্র বলে, না, আমি সমাজের থেকে সুযোগ সুবিধা নেই না, বরং সমাজ আমার থেকে সুযোগ সুবিধা নেয়। তখনই সেখানে সে কুর্চি এসে বলে, বৌদি ভাই, তুমি কি নতুনদার সাথে যোগাযোগ করতে পারলে? কমলিনী বলে, হ্যাঁ আমি কথা বলছি তোমার নতুনদার সাথে, তুমি কি কথা বলতে চাও? কুর্চি বলে, না ঠিক আছে, তুমি বরং বলো। এরপরেই কমলিনী আবার স্বতন্ত্রকে বাড়িতে ফিরতে বলে, কিন্তু স্বতন্ত্রের এক কথা, সে এই বিয়ে মানে না, তাই সে বাড়িতে ফিরবে না। তো বন্ধুরা, একদিকে কমলিনী অসুস্থ, অন্যদিকে স্বতন্ত্রের বউ হিসেবে সামাজিক স্বীকৃতি পেতে চলেছে পার্বতী। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট দিতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।